মসজিদ কমিটি কেমন হবে? মসজিদ কমিটি নামাজি হবে, মসজিদ কমিটি নামাজি হবে আর ভালো হবে। মসজিদ কমিটি শুধু প্রভাবশালী দেখে চয়েস করা ঠিক না। যারা মসজিদ সম্পর্কে বোঝে, আলেম ওলামার কদর বোঝে, ইমামের সাথে ভালো ব্যবহার জানে, তাদেরকে, ইমামকে রাখাল বাগাল কেরা গোলাম যারা মনে করে, তাদেরকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। যারা আলেমের কদর জানে তাদেরকে মসজিদ কমিটিতে রাখবেন। বেনামাজি মসজিদ কমিটি হতে পারবে না, আর তাদের সে অধিকার নেই, যেহেতু তা সে মসজিদেই আসে না। মসজিদের কমিটি কি? মসজিদে গামছা রেখে মুখ মোছা যাবে কি? দেখেন, আমাকে দেখেই আমার গা জ্বলে। এই গামছা যে ঝুলছে আমার গা রি করছে। আর এই প্লাস্টিকের ডালি কোথাও আছে নাকি? হ্যাঁ, তালপাতার ডালি ছিল আগে, এখনো অনেক জায়গায় দেখেছি এই তালপাতার ডালিগুলো তেল চিটে হয়ে মাথায় নিয়ে এসে খপ করে মাথায় নিয়ে দাঁড়িয়ে গেল গামছা। আশ্চর্য বটে, শিক্ষিত মানুষ সেও দেখছি উজু করার পরে ওই গামছা দিয়ে মুখ মুছছে, হাত মুছছে। আরে ভাই, এখনই করোনা গেল, করোনা কাল গেল, সেখানে ভাইরাস করে আমরা দূরে দূরে দাঁড়াচ্ছিলাম, আর আমরা পরিষ্কার ওই গামছা ব্যবহার করছি, যে গামছা গোটা গ্রামের লোক মুসলিমরা ব্যবহার করছে, শিক্ষিত অশিক্ষিত সবাই। এ তো আমাকে অবাক লাগছে, কি করে রুচি হচ্ছে। আমি মিথ্যা কথা বলিনি। এইভাবে দেখা যায় গামছায় মুখ মুছতে মুছতে নাক মুছছে, এইভাবে পটা ফেপুড়ি মুছছে, আর আপনি এসে আবার হতে মুখ মুছছেন। ঘৃণা হয় না? কি রুচি আপনার! এবার বলবেন যেমন পরিবেশ তেমনি রুচি। যদি আপনার সেই রকম পরিবেশ হয়, আপনার রুচি ওই রকম হবে। এগুলো তুলে ফেলে দেন। খবরদার, যে উজু করবে তা সঙ্গে করে নিয়ে আসবে, যে মুছবে, একটু রুমাল নিয়ে আসবে, গামছা নিয়ে আসবে। আর না হয় বাড়ি থেকে উজু করে আসুক। জেনে রাখবেন, মসজিদে উজু করা উত্তম নয়। আল্লাহর নবীর মসজিদে উজুর ব্যবস্থা ছিল না। বাড়ি থেকে উজু করে আসলে তার ফজিলত বেশি। বাড়ির পানিটা খরচ করেন, বাড়ি থেকে উজু করে আসেন ভালো করে মুছে, এটা বেশি ভালো হবে। যদি বলেন মসজিদে সময় পেলেন, ঠিক আছে মসজিদে এসে করেন, কিন্তু খবরদার এসে গামছা ব্যবহার করেন না। গামছা, এতে ভাইরাস ছড়াবে। ভাইরাসে বিশ্বাস করেন, আপনিও করবেন, করতে বাধ্য। এই যে চুলকানির একজন হয়ে গেলে আমাদের মাদ্রাসায় দেখেন, জিজ্ঞেস করেন কি অবস্থা, তাহলে না একটার পর একটা হয়েই যাচ্ছে। কোথেকে হলো? বলে আল্লাহ দিতে। আল্লাহ তো দেবেন, কিন্তু এমন জিনিস আছে যে ছুলেই হয়ে যাবে তা না, কিন্তু ছুলে হয়। এটাই মানতে হবে যে ছুলে হয়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিররা মিনাল মাজজুম ফিরানাকা মিনাল আসাদ। যদি কুষ্ঠব্যাধি রোগওয়ালাদের লোক দেখো, তাহলে বাঘ দেখে পালানোর মতো পালাও। তার মানে আছে, কিন্তু ওই রোগীকে স্পর্শ করলেই হবে তা না, বরং আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না, এটা বিশ্বাস রাখতে হবে। ভাই, আমি পছন্দ করি না এগুলো। এই গামছা ফামছা ছিঁড়ে ফেলে দেন, আর না হয়তো মসজিদ মোছার জন্য রাখেন। আর শিক্ষিত মানুষ যারা, বিশেষ করে তাদেরকে বলছি, খবরদার এগুলো ব্যবহার করবেন না। আপনি গামছা নিয়ে আসেন সাথে করে, অথবা ঘর থেকে উজু করে নিয়ে আসেন, এটাই বেশি ভালো হবে। বাপ মা দোয়া করলে কবুল হয়, কিন্তু যে মা মায়ের রুজি হালাল নয়, মা মায়ের কথা কেন বলছেন? যার রুজি হালাল, যে হারাম খায়, যার গায়ে হারাম কাপড় আছে, যার রক্ত মাংস হারামের, তার দোয়া কবুল হবে না। সে যাই হোক, বাপ মাই হোক আর যেই হোক। ক্রিকেট খেলা বা যেসব খেলা এন্ট্রি ফি নেওয়া হয়, এবং সেটা জোয়ার আকার হয়, এন্ট্রি ফি নিয়ে সবারই কাছ থেকে ফি নিয়ে সেই টাকা জমা করে, সেই টাকা থেকে দুটো, যারা সেমিফাইনাল ফাইনালে যায় তাদেরকে পুরস্কার দেওয়া হয়। কারো ছক্কা হয়, কারো ফক্কা হয়। এটাকে কি বলে জি? জুয়া। এই খেলা হচ্ছে জুয়া খেলা। এই খেলা খেলাও যাবে না, দেখাও যাবে না। নামাজ খেলা কিন্তু জায়েজ। ক্রিকেট খেলেন, যেখানে এইসব সিস্টেম নেই, ভালো খেলা খেলেন, কিন্তু তার শর্ত আছে, যেন নামাজ কাজা না হয়, যেন সময়ের অপচয় না ঘটে, যেন হাঁটুর উপরে কাপড় না দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার খেলা জায়েজ, শরীর চর্চা করা ভালো, কিন্তু তার মাঝে যদি জুয়া ঢুকে যায় তাহলে খেলবেন না এবং দেখবেন না। নামাজ কাজা তোলার সঠিক নিয়ম কি? ধরেন ফজরের নামাজ কাজা আছে, জোহরের এমন সময়ে আইলাম যে একামত হচ্ছে, আল্লাহু আকবার, এমন হতভাগা, এত ঘন্টা সময় হলো না, এমন সময় এলো ঠিক জোহরের একামত হয়ে গেল। ঠিক আছে, এবারে কি করতে হবে? আগে ফজর পড়তে হবে, তো আগে ফজর পড়তে হবে। এখন কি করব?
ইমাম সাহেব তো 4 রাকাত পড়বেন, তো 4 রাকাত পড়লো তো কি হলো, আপনি 2 রাকাত পড়ে বসে যান, ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরান। বলছি ওর বাবা সবাইকে তাকাতা লাগবে, আরে এই সর্বনাশ করলি, তো দরকার নেই, আপনি একটু ঘোরাফেরা করেন, নিয়ে ইমাম সাহেবের 2 রাকাত হয়ে যাবে, তারপর তুমি ফজরের নিয়তে জামাতে শামিল হয়ে যাও। জামাতে শামিল হয়ে ফজরটা আগে পড়েন, তারপরে কিন্তু জোহর পড়তে হবে, যেহেতু নামাজের তারতিব বজায় রাখতে হবে। আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা হলে করণীয় কি? শয়তান থেকে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, বাড়িতে কোরআন পড়িয়ে পয়সা ইনকাম করা কতটা জায়েজ? পড়িয়ে না পড়ে? পড়িয়ে তো হয় না, পড়ে। যে ইনকাম করছে সে তো পড়বে, সে তো পড়াবে না। তো যারা পড়ে, এই কোরআনকে বেসাতি বানানো জায়েজ না। বক্তৃতা করে পয়সা কামানো, ব্যবসা করা জায়েজ না। দ্বীনি তালিম শিক্ষা দিয়ে ব্যবসা করা জায়েজ না। তেমনি কোরআন পড়ে ইনকাম করা জায়েজ না, হারাম একদম। এবার তার পেছনে যদি খরচ করতে হয়, করতেই হবে। ইমাম সাহেবের, মোদাররেস সাহেবের, তাদের তো পেট আছে, তাদের তো ছেলে মেয়ে আছে, তাদের তো চলতে হবে, তারা সময় ব্যয় করছে, তার জন্য তো পারিশ্রমিক কিছু দিতে হবে। সেই হিসাবে যদি আপনার হাদিয়া কিছু পাওয়া যায়, তাহলে সেটা হারাম না গ্রহণ করা। কিন্তু উদ্দেশ্যটাই যদি কামানো হয়, ইনকাম হয়, যেমন বহু বক্তা আপনারা জানেন, যারা পয়সা নিয়ে বক্তৃতা করছে এবং বক্তৃতা ব্যবসা করছে, বা শিক্ষা ব্যবসা করছে, বা কোরআন ব্যবসা করছে, তাদের এগুলো নিশ্চয়ই হারাম, এগুলো প্রশ্নের অপেক্ষা রাখে না।